বারাসাত 1 নম্বর ব্লকে যাচ্ছে আর ব্লকের কৃষি কর্মদক্ষ বোরখা খুলে হিজাব খুলে তাকে শরীর চেক করছে। এইরকম নোংরামো চলছে তৃণমূল কংগ্রেস। আর একটা দালাল ভিডিও রজত দত্ত চৌধুরী তৃণমূলের দালালি করছে। আজকে দত্তপুকুর ভেসে গেছে, আমডাঙ্গা ভেসে গেছে, একটা প্রশাসনিক মহল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর তৃণমূলের দালালি করছে বারাসাত 1 নম্বর ব্লকের ভিডিও রজত দত্ত চৌধুরী। আর কৃষি কর্মদক্ষ যারা ট্রিপল আনতে যাচ্ছে তাদেরকে হিজাব খুলিয়ে তাদেরকে শরীর পরীক্ষা করছে। গ্রেফতার করতে হবে কৃষি কর্মদক্ষকে, সেই দাবি আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। তৃণমূল বিজেপি ছেড়ে আইএসএফে যোগদান করলেন 200 কর্মী সমর্থক আমডাঙ্গার বিধানসভার নবনিযুক্ত পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতির হাত ধরে। উত্তর 24 পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার দত্তপুকুর 2 পঞ্চায়েতের জয়পুর এলাকায় একটি কর্মী সভা ও সম্বর্ধনা অনুষ্ঠান থেকে যোগদানকারীদের ওয়েলকাম জানিয়ে তাদের হাতে আইএসএফের দলীয় পতাকা তুলে দিলেন আইএসএফের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি। বিশ্বজিৎ মাইতি বলেন, যোগদান তো সবে শুরু। তৃণমূলের নিচের তলার কর্মীদের দিয়ে এতদিন যারা তৃণমূল কর্মীদের ব্যবহার করেছে, যাদের হাতে বোমা পিস্তল গুলি তুলে দিয়ে ভোট লুট করার কাজে লাগিয়েছে, এতদিন কে লাভবান হয়েছে তা আজ বুঝতে পেরে আইএসএফের পতাকা তলায় এসেছে। তাদেরকে আমি ওয়েলকাম জানিয়ে আইএসএফের দলীয় পতাকা তুলে দিলাম, এমনটাই জানান বিশ্বজিৎ মাইতি। এদিন যোগদান কর্মসূচিতে আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি ছাড়াও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফ্রন্ট রাজ্য কমিটির সভাপতি রাকেশ বেরা ও শাহিন আক্তার। তৃণমূলের নিচু তলার যারা কর্মীরা এতদিন ধরে যাদেরকে তৃণমূল ব্যবহার করেছে, যাদের হাতে বোম পিস্তল গুলি তুলে দিয়ে ভোট লুট করার কাজে লাগিয়েছে, তারা বুঝতে পারছে যে তাদেরকে দিয়ে কি কাজ করানো হয়েছে এবং লাভবান কে হয়েছে। আজকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা বা অন্যান্য রাজনৈতিক দলের কর্মীরা যে তিমিরে ছিল সেই তিমিরেই আছে। আজকে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আজকে তৃণমূলের নেতারা তারা ইংলিশ মিডিয়ামে পড়ছে। আজকে যদি লাভবান যদি হয়ে থাকে পশ্চিম বাংলার একজন, সেটা পিসির ভাইপো। আর গ্রামাঞ্চলে তৃণমূলের নেতারা যাদেরকে দিয়ে বোমা মারিয়েছে, যাদেরকে দিয়ে তৃণমূলের ঝান্ডা বাঁধিয়েছে, যাদেরকে দিয়ে দেয়াল চুনকাম করিয়েছে, তাদের ভাগ্যে কিচ্ছু জোটেনি, তাদেরকে কিছু দেয়নি এই তৃণমূল কংগ্রেস। মানুষ বুঝতে পারছে যে তৃণমূল কংগ্রেস একটা লুটেরার দল, এই তৃণমূল কংগ্রেস মেরে ধরে খাওয়া পার্টি, এই তৃণমূল কংগ্রেস একটা সিন্ডিকেটের দল। অতএব যত দিন যাবে সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে এবং দলে দলে তারা আসতে চাইছে। শুধুমাত্র আমরা বলছি একটু ধীরে 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 এগোতে হবে। আমরা সেইভাবে আজকে দত্তপুকুর 2, এই দত্তপুকুর 2-তে সাধারণ তৃণমূল কর্মীরা তারা দলে দলে আসতে চাইছে। আমরা আমাদের পতাকা দলে তাদেরকে ওয়েলকাম জানিয়েছি। স্বাধীনভাবে তারা কাজ করবে, মানুষের উন্নয়নের জন্য কাজ করবে, মানুষের পাশে থেকে কাজ করবে। আর আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আমরা বাংলায় নতুন বিকল্পের সন্ধান নিয়ে এসেছি। নতুন বিকল্প হিসেবে আমরা আমডাঙ্গায় প্রথম তৃণমূল 11 সালে ক্ষমতায় আসার পর ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দাবি তুলেছে দত্তপুকুরে কলেজ চাই, দত্তপুকুরে সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল চাই, আমরা দত্তপুকুরে 3 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টার চাই, আমরা দত্তপুকুরে 100 দিনের কাজের যে দাবি, সেই কাজের দাবি আবার পুনরায় কাজ চালু করতে হবে। 600 দিনে 600 টাকা করে রোজ দিতে হবে। এবং যাতে তৃণমূল কংগ্রেসের যাদের একতলা দুতলা বাড়ি যাদেরকে ঘর দেওয়া হয়েছে, আর যারা এই বন্যা এই প্রবল বৃষ্টিতে যারা একটা ট্রিপলের জন্য বারাসাত 1 নম্বর ব্লকে যাচ্ছে আর ব্লকের কৃষি কর্মদক্ষ বোরখা খুলে হিজাব খুলে তাকে শরীর চেক করছে, এইরকম নোংরামো চলছে তৃণমূল কংগ্রেস। আর একটা দালাল ভিডিও রজত দত্ত চৌধুরী তৃণমূলের দালালি করছে। আজকে দত্তপুকুর ভেসে গেছে, আমডাঙ্গা ভেসে গেছে, একটা প্রশাসনিক মহল ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। আর তৃণমূলের দালালি করছে বারাসাত 1 নম্বর ব্লকের ভিডিও রজত দত্ত চৌধুরী। আর কৃষি কর্মদক্ষ যারা ট্রিপল আনতে যাচ্ছে তাদেরকে হিজাব খুলিয়ে তাদেরকে শরীর পরীক্ষা করছে। গ্রেফতার করতে হবে কৃষি কর্মদক্ষকে, সেই দাবি আমরা মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। আমরা সর্বত্র এই চিঠি সর্বত্র দিচ্ছি। আপনারা মিডিয়ার কাছে জানতে চাইছি যে বারাসাত 1 নম্বর ব্লকে যে নেককারজনক ঘটনা ঘটেছে, ট্রিপল চাইতে গিয়েছিল তার ঘরে ট্রিপল ছাউনির জন্য, তাকে হিজাব খুলিয়ে শরীর পরীক্ষা করেছে বারাসাত 1 নম্বর ব্লকের কৃষি কর্মদক্ষ। তাকে গ্রেফতার করতে হবে এবং প্রশাসনিক তদন্ত করতে হবে। এবং যে রাজীব দত্ত চৌধুরী আছে তৃণমূলের একটা দালাল, ওখানে দালালি করছে, ওখানে মদের আসর বসাচ্ছে। আমরা বলতে চাইছি যে প্রশাসনের মতো চলুক।
এবং আরেকটা কথা, তৃণমূলের সবে তো এটা শেষের শুরু হয়েছে, আর কিছুদিন যান আপনারা বুঝতে পারবেন যে দলে দলে নিচু তলের কর্মীরা তারা ঘরে ফিরে আসছে। কারণ তৃণমূলের নেতাদের তার ঘরের যে রাজকন্যা আছে সেই রাজকন্যারও তার নিরাপত্তা নেই। তামান্না খুন, তিলোত্তমা খুন, এই বাংলার মানুষ, এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী, আদিবাসী, দলিত, সংখ্যালঘু, মতুয়া মানুষ নতুন করে ভাবতে শুরু করেছে। আর দত্তপুকুরের মানুষ যারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, বাংলাদেশ থেকে এসেছেন, তারা বিজেপি আর তৃণমূল যে ভয় দেখাচ্ছে তাদেরকে, আমরা বলতে চাইছি যাদের ভোটার কার্ড আছে, রেশন কার্ড আছে, যাদের আধার কার্ড আছে, তাদের আবার কিসের ভয়? তারা তো এই ভারতবর্ষকে আপন করে নিয়েছে, তারা ভারতবর্ষের নাগরিক। আমরা বলতে চাইছি কোনো মতে কোনো নাগরিকত্ব কাটা যাবে না। আর মুসলমান সম্প্রদায়ের মানুষকে যে ভয় দেখাতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়, 2021-এ এনআরসির ভয় দেখিয়ে ভোটটাকে কুড়িয়েছিলেন, বিজেপির ভয় দেখিয়েছিলেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি তো 1998 সালে এই রাজ্যে বিজেপিকে নিয়ে এসে পদ্মফুলের চাষ করেছেন। এই বাংলার মানুষ জানে বিজেপির সঙ্গে আরএসএস এর সঙ্গে আপনার কি সম্পর্ক। আমরা বলতে চাইছি আজকে তো সবে শুরু, এই কর্মী সভার মধ্য দিয়ে যোগদান করবেন। দেখুন, আমার কাছে প্রায় 200 তালিকা আমার কাছে তুলে দিয়েছে, 200 কর্মীর তালিকা। কোন দল থেকে আসছে? এবং ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেস থেকে এসছে, ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেস থেকে এসছে। আগামী দিন আরো মানুষ দত্তপুকুর 1 টু কাশিমপুরে যোগদান করবে। আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক গিয়েছিলেন, ওনাকে প্রশ্ন করেছে যে আপনি ক্ষমতায় আসলে মুসলমানদের জন্য আপনি কি করবেন। তা আমার চেয়ারম্যান, আমার বিধায়ক বলেছেন, আমি সংখ্যালঘুদের উন্নয়নের করতে শুধু আসিনি, এই বাংলার পিছিয়ে পড়া, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের উন্নয়ন করতে এসেছি, এই বাংলার মানুষের উন্নয়ন করতে এসেছি।